আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি লিকটিক টেকনোলজি বিডির পক্ষ থেকে। আমি রেজাউল করিম। তো 4 গ্যাং সুইচ কীভাবে কানেকশন করবেন, গ্যাং সুইচ। তো এক্ষেত্রে দেখা যায় আপনি 5 গ্যাং, 3 গ্যাং এবং কি 4 গ্যাং সবগুলোই একই, জাস্ট আপনি সিস্টেমটা জানলেই ওকে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা আপনার পছন্দ হয় তাহলে একটা লাইক করে দিবেন। এক্ষেত্রে দেখুন আমি এখানে দেখানোর জন্য দুটো লাইট নিচ্ছি, আর এখানে সোর্স হিসেবে একটা পাওয়ার নিচ্ছি, আপনাদের বোঝার জন্য এটা সহজভাবে করে নিলাম। তো দেখুন আমি এখানে যে অংশগুলো আছে, ঠিক আছে, তো যারা 3 গ্যাং এবং কি 2 গ্যাং অন্যান্য গ্যাংগুলো কানেকশন করতে যায় না, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, তাহলে আপনারা সেখান থেকে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো দেখুন আমি এখানে যদি সুইচটা এভাবে ধরি তাহলে এটা হচ্ছে নিচের প্রান্ত, আর এটা হচ্ছে অফ প্রান্ত, অফ পজিশন উপরের দিকে। তাহলে নিচের পজিশনের মধ্যে আমরা জানি হচ্ছে কি থাকবে, কমন থাকবে, সবগুলোর মধ্যে কমন থাকবে। একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন, হয়তো দেখুন এই যে এখানে কমন প্রান্ত, ঠিক আছে, সিওএম সবগুলোর মধ্যে কমন আছে। আর এগুলোর মধ্যে আছে কি L1, অনেক ক্ষেত্রে দেখা যায় L থাকে বা L0 থাকে, যেটাই থাকুক কোনো প্রবলেম হয় না, আপনি L এর মধ্যে দিবেন, ঠিক আছে। তো আমি এখন যেহেতু এটা 4 গ্যাং, তো আমি এখন 4 গ্যাংয়ের মধ্যে সবগুলা কমনের মধ্যে শর্ট করে দেব। কোনটা শর্ট করব, যেটা আমার 220 সোর্স পাওয়ার আছে, মেইন পাওয়ার, ওই পাওয়ারটাকে আমি সবগুলোর কমনের মধ্যে শর্ট করে দেব। তো এই জন্য আমি 3-4টা তার নিয়ে নিলাম। দেখুন আপনারা আপনাদের প্রয়োজন মতো করে করবেন শর্টগুলা, মানে হচ্ছে একটু বেশি লম্বাও রাখবেন না, একদম ছোটও করবেন না। ছোট রাখলে কি হবে, পরবর্তীতে কোনো কারণে ভুল হলে, বেশি ছোট হলে সেক্ষেত্রে দেখা যায় আপনি আবার সেই কষ্ট করতে হয়। হালকা একটু বড় রাখবেন, যেহেতু পরবর্তীতে চেঞ্জ করলেও আপনার কোনো প্রবলেম না হয়। দেখুন আমি এখন সবগুলা কমন প্রান্তের মধ্যে শর্ট করে দেব। আমি একটু বড় রাখছি আমার এখানে সুবিধার্থে। তো আপনারা যখন বোর্ডের ভিতরে লাগাবেন এই শর্টের তারগুলা একদম মোটামুটি আপনাদের প্রয়োজন অনুযায়ী লাগাবেন, বেশি ছোটও না বেশি বড়ও না। ওকে, আমি এখন সবগুলো কমনের মধ্যে শর্ট করে দিয়েছি, একটা প্রান্ত খালি রাখছি, সেটা হচ্ছে আমার যে পাওয়ারটা আছে সোর্স, এটার সাথে করে দিব, একসাথে করে আমি এখানে লাগিয়ে দিব। যেটা বাকি আছে কমনের প্রান্ত ওটার মধ্যে লাগিয়ে দিব। ওকে আমি লাগিয়ে দিলাম। তাহলে আমার সবগুলো কমন প্রান্তে কিন্তু আমার এখন সোর্সটা আছে বর্তমানে, যদি আমি এখানে পাওয়ারটা দিই আর কি। তাহলে দেখুন এখন আমি যদি এটাকে অপোজিশনে রাখি, এখন আমি যদি এটার মধ্যে যে উপরের যে 4টা টার্মিনাল আছে 1 2 3 4, মানে হচ্ছে সুইচের উপরের প্রান্তগুলা, এখন আমি এখানে যদি কোনো লোড দিই, এখানে পাকা, এখানে লাইট, এখানে যেটা যা আছে সেটাই সেখানে যদি দিই কোনো প্রবলেম হবে না। এক্ষেত্রে আমি টেস্টের জন্য 2টা লাইট রাখছি, এই লাইট দুটো আমি এখন এখানে দিয়ে দিব, মানে হচ্ছে উপরের 2টা প্রান্তে। এটা যেহেতু 4 গ্যাং, তো এক্ষেত্রে দেখা যায় কি আপনার 4 গ্যাংয়ের 4টা লোড এখানে চালাবেন। এক্ষেত্রে আপনি কি করবেন, যে কানেকশনগুলো করবেন এগুলো একটু সিরিয়াল মেনটেন করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেক্ষেত্রে আপনার কাজের খুব সৌন্দর্যটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। মানে হচ্ছে ধরুন আমি এখানে যে সিরিয়ালটা আপাতত আপনাদের করলাম, এটা হচ্ছে এপাশে দিলাম, এটা এপাশে দিলাম, মানে উপরের 2টা নিচের 2টা আমি এখন খালি রাখলাম। আপনারা যদি যখন আপনাদের প্রয়োজন হবে, মানে হচ্ছে আপনারা ইউজ করবেন, যদি 4টা প্রয়োজন হয়, আমি আপাতত করলাম না, এই 2টা খালি রাখলাম। আমি সিরিয়ালটা কীভাবে করলাম, এটা দিলাম এপাশে, এটা দিলাম এপাশে, ঠিক আছে। এই যে দেখুন আমি যদি আমার পাওয়ারটা দিই তাহলে আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নিউট্রালটা লাগাবো, নিউট্রালটা লাগাইনি। ওকে, নিউট্রালটা আমার লাগানো হয়ে গেছে।
এখন আমি পাওয়ারটা দিব, পাওয়ারটা দিয়ে একটু টেস্ট করে নিই, তাহলে আমার দেখুন ওকে হয়েছে কিনা। ওকে আমি দিলাম। এখন দেওয়ার পর যদি আমি এখানে অন করে, এটা অন করলে এটা হবে, এই যে এটা অন হয়েছে, এটা করলে এটা হবে। নিচে দুটো আমি তো খালি, আপনারা দেখছেন এটাতে কিছু দিই নাই। তো আশা করি পুরো ভিডিওটা বুঝতে পারছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এটা লাইক করে দেবেন। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।